রাজনীতি, প্রেম আর অপরাধ সব মিলেই যেন এক সিনেমার কাহিনী। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কিন্তু তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদীর অতীত যেন বলিউড থ্রিলারের চেয়েও বেশি রোমাঞ্চকর। কারণ তিনি ছিলেন সেই আলোচিত বিমান ছিনতাইকারীদের একজন, যার ফ্লাইটে যাত্রী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা। নেপালের রাজনীতি যেন সিনেমার গল্পকেও হার মানায়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কিন্তু তার নাম ঘোষণার পরেই আলোচনায় চলে এলেন বলিউডের প্রয়াত অভিনেত্রী মালা সিনহা। কারণ সুশীলার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী ছিলেন সেই কুখ্যাত ছিনতাইকারীদের একজন, যিনি ১৯৭৩ সালে মালা সিনহাকে বহন করা বিমান ছিনতাই করেছিলেন। ঘটনাটা যেন একেবারে থ্রিলারের মতো। রয়্যাল নেপাল এয়ারলাইন্সের ১৯ আসনের একটি টুইন অটার বিমান, যাত্রীদের ভিড়ে বসে আছেন মালা সিনহা ও তার স্বামী। হঠাৎ ককপিট দখল করে নেপালি কংগ্রেসের ৩ তরুণ কর্মী, দুর্গা সুবেদী, নাগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টারাই। উদ্দেশ্য ছিল রাজতন্ত্র বিরোধী সংগ্রামের জন্য সরকারি ৩০ লাখ রুপি হাতানো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিমানকে বাধ্য করা হয় ভারতের ফরবিশগঞ্জে নামতে। আগে সেখানে অপেক্ষা করছিলেন ভবিষ্যতের আরেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। কয়েক মিনিটে ৩ বাক্স টাকা গায়েব, আরেক দফা উড্ডয়ন বিমানের, আর শুরু হয় রাজনৈতিক ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়। আজ অর্ধ শতাব্দী পর সেই ইতিহাস আবার আলোচনায়, কারণ দেশের নেতৃত্বে বসেছেন সেই ছিনতাইকারীর স্ত্রী, বিচারপতি থেকে প্রধানমন্ত্রী হওয়া সুশীলা কার্কি। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।